আসসালামু আলাইকুম। আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি দেখাবো ট্যাংরা মাছের পাকাল মাছের পাতলা ঝোলের রেসিপি। প্রথমে আমি হাঁড়িতে তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচিগুলো একে একে দিয়ে দিয়েছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পেঁয়াজগুলোকে আমি লালচে করে ভেজে নেব। যতক্ষণ না লালচে হচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে আমি একে একে মশলাগুলো অ্যাড করব। আমার পেঁয়াজগুলো লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো আদা বাটা দিয়ে ভালো করে কষাতে হবে যাতে আদার গন্ধটা চলে যায়। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ পরিমাণ মতন লবণ। এবার কিছুটা দেব কাঁচা লঙ্কা বাটা যাতে তরকারির ফ্লেভারটা আসে। এই মশলাগুলো সব একসঙ্গে সুন্দর করে কষাতে হবে, হালকা আঁচে ভালো করে কষাতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। এবার আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আমার এখানে মাছ ছিল 200 গ্রাম। ঝালের পরিমাণটা যে যেরকম খাবেন সেরকম স্বাদ পরিমাণ ঝাল দিয়ে দেবেন। আমরা একটু ঝালের পরিমাণটা বেশি খাই, তাই একটু ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আপনারা চাইলে কম দিয়েও রান্নাটা করতে পারেন। এবার এই মাছগুলো আমি সুন্দর করে কষাবো 5 থেকে 6 মিনিট ধরে হালকা আছে যাতে মশলাটা লেগে না যায়। এবার আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। গরম পানি অ্যাড করা মানে তরকারির স্বাদটা খুব সুন্দর হয়ে আসে, আর তরকারিটা দেখতেও নমনীয় হয়, খেতেও খুব সুস্বাদু হয়ে থাকে। তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে, আপনারা সকলেই দেখছেন। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। তরকারিটা আমার হয়ে গেছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো।